আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি, আর এরই মধ্যে কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ করলো। ঘটনা আসানসোলের রানীগঞ্জে টিডিবি কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফের এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে আসেন রানীগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্ত ঘটনার তদন্তে রানীগঞ্জ থানার পুলিশ। ফের ছাত্রীকে যৌন হেনস্থা, আরজিকর আবহে ফের আবারও নারী নিরাপত্তা নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন। আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি, আর এরই মধ্যে কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ করলো। ঘটনা আসানসোলের রানীগঞ্জের টিডিবি কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আকাশ রয়েছে। আকাশ, আরজিকর আবহে ফের যৌন হেনস্থা কলেজ ছাত্রীকে, ফের কলেজ ক্যাম্পাসে ঘটলো ঘটনা, কিভাবে ঘটলো ঘটনা, এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, কারণ এই যে ঘটনা, এই ঘটনার অভিযোগ কিন্তু জমা হয়েছে গতকাল 21 তারিখ, এবং 21 তারিখে যখন এই কলেজ কর্তৃপক্ষের কাছে এই অভিযোগ আসে, কলেজ কর্তৃপক্ষ কিন্তু অভিযোগ পাওয়ার পরেই, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি যেটা জানাচ্ছেন যে তার কাছে ছাত্রীর বাবা এই অভিযোগ নিয়ে আসে, এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু কলেজের যে গভর্নিং বডি রয়েছে সেই গভর্নিং বডির সকলকে বিষয়টি জানিয়ে দেয়, এবং তার পাশাপাশি গভর্নিং বডির যে চেয়ারম্যান তার সঙ্গেও তিনি কথা বলেন, এবং সেখানে চেয়ারম্যান তাকে নির্দেশ দেয় যে অবিলম্বে পুরো বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানাতে। এবং এই যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি অস্থায়ী অধ্যক্ষ হিসাবে এই কলেজে কাজ করছেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি সাথে সাথে রানীগঞ্জ থানায় বিষয়টি জানায়, এবং তারপরেই পুলিশ ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। এবং যেটা জানা গেছে যে কলেজেরই একজন প্রাক্তন ছাত্র, তার বিরুদ্ধে কিন্তু এই নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগ সামনে আসছে, এবং রানীগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই পুরো বিষয়টি কালকে অভিযোগ জমা হওয়ার পরেই সংবাদ মাধ্যমের বিষয়টি, এবং যেটা আমরা জানতে পারছি যে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে। সুষমা, ধন্যবাদ আকাশ। ফের ছাত্রীকে যৌন হেনস্থা, কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটলো। আসানসোলের রানীগঞ্জে টিডিবি কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফের এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজ ক্যাম্পাসে আসেন রানীগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গার্জেন আসেন এবং তারা একটি চিঠি আমাকে দেন, সেখানে তাদের মেয়ের সঙ্গে, যে আমার বোনাফাইড স্টুডেন্ট এখানকার, তার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয়েছে বলে উনি উল্লেখ করেন। আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের যে আইসিসি আছে তাদেরকে ফরওয়ার্ড করি, এবং আমার গভর্নিং বডির প্রেসিডেন্টকে ব্যাপারটা জানাই। গভর্নিং বডির প্রেসিডেন্ট আমাকে ইনস্ট্রাক্ট করেন যে আপনি এক্ষুনি থানায় এফআইআর করুন এই ঘটনাটা নিয়ে। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সমস্ত রকম চিঠি চাপাটি তৈরি করে আমি এফআইআর করে পাঠিয়ে দিয়েছি। তো এখন তো বেশ কয়েকটা পুরো কলেজ চত্বর দেখছি সিসিটিভিতে ভরা আছে। একদম, হ্যাঁ, সিসিটিভিতে ভরা আছে। আমি থানার থেকে যিনি ওসি এসেছেন, ওসি না, অফিসার যিনি এসেছেন আর কি, তাকে আমি আমার সিসি ক্যামেরা সব দেখাচ্ছি, সব খুলে দিয়েছি, যেখানে তিনি লোকেট করতে পারেন যাতে ঘটনাটা, এবং তাকে নিয়ে, সেই ক্যান্ডিডেটকে নিয়ে প্লেস অফ ইনসিডেন্সেও তারা গেছিলেন, দেখে এসেছেন সবকিছু। এখন এই সমস্ত কেসটা পুলিশের কাছে ওই 11:30-11:15 নাগাদ যে একজন কোন জনৈক শ্যামপুরি বলে একজন ছেলে, যার নাম আমি বহুবার শুনেছি, সে নাকি 3-4 বছর আগে কলেজ থেকে 5 বছর আগে পাস করে গেছে, কিন্তু কলেজটা তার জমিদারির মতো সে চালায় আর কি। এবং আজকে একটি স্টুডেন্টের প্রতি যে অন্যায় করা হয়েছে, এবং তার বাবা লিখিত অভিযোগ, আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে বলি যে আপনি ওইটা সঙ্গে সঙ্গে পিআর বুকের সঙ্গে একদম স্থানীয় ওসিকে পাঠান, এবং আমি ওইখান থেকে ওসিকে ফোন করি যেরকম একটা ঘটনা ঘটেছে। উনি বলছে আমাকে পাঠিয়ে দিন, তার পেরেন্টসকেও, গার্জেনকেও পাঠিয়ে দিন, আর মেয়েটিকেও পাঠিয়ে দিন। তো যাক, সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাদের যে সিসিটিভি আছে সেসব চেক করেছে। মেয়ের বাবার সঙ্গে বা ওদের যারা ছিল, আমি তো অন্য একটা জায়গায় ছিলাম,
আসানসোলেই ছিলাম, তার সঙ্গে কথা বলেছে, কিন্তু এই ঘটনা সে নাকি প্রায়ই ঘটায়, এই প্রথম একটি মেয়ে মুখ খুলল। কারণ এর আগেও আমি অভিযোগ পেয়ে আমি আগের যিনি ওসি ছিলেন এবং আগের যিনি প্রিন্সিপাল ছিলেন আশিস রায়, তাকে দিয়ে চিঠি করিয়েছিলাম যে বহিরাগতরা কলেজটাকে একটা মুক্তাঞ্চল করছে। পুলিশ বহুবার এসেছে, পুলিশের কোনো দোষ দিন আমি, এই ওসিও দুবার তিনবার চেস করেছে, তাদেরকে ডেকে পাঠিয়েছে কলেজে তোমরা ঢুকো না, তোমরা আউটসাইডার। তবু তারা জানি না কার আশীর্বাদ, কার মাথার উপর হাতে কোন দাদার হাত অনুযায়ী তারা কলেজে এই জিনিসটা করে যাচ্ছে। এটা মানে আমি ফেরাব আর কি। বহুবার আমি যতবার গেছি পুলিশ ডেকে বসে আছে, পালাচ্ছে। কিন্তু একটা পুলিশের পক্ষে কতবার যে একটা বহিরাগতকে তাড়া করা যায়। কলেজের প্রিন্সিপালদের যা তা বলে অপমান করে। টিআইসি কে কদিন আগে নাকি টিআইসি আমাকে রিজাইন করতে এসেছিলেন, যে টিআইসি তিনি বলছেন টিআইসি থাকবো না, কেউ টিআইসি হতে চাইছিল না। টিআইসি না থেকে কলেজটা স্টেলমেট হয়ে যাবে।